বাপুরে, বাংলাদেশে এখন চলতেছে হচ্ছে আন্ত কলেজ সংঘর্ষ প্রতিযোগিতা। শোনো, এই কথা কি করতে করছে শোনো, যে আমরা ছোটকালে আমরা যখন পড়ালেখা করেছি তখন কি দেখেছি যে আন্ত স্কুল ক্রীড়া প্রতিযোগিতা হয়, আন্ত স্কুল সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়, আন্ত বিশ্ববিদ্যালয় আন্ত কলেজ বিতর্ক প্রতিযোগিতা, নানান ধরনের প্রতিযোগিতা এক স্কুল এক কলেজ বা এক বিশ্ববিদ্যালয়ের সাথে অন্য বিশ্ববিদ্যালয়ের হয়তো। এখন এই বর্তমান সময়ে আসে সেটা আপডেট হতে হতে চলে গেছে একেবারে আন্ত স্কুল সংঘর্ষ প্রতিযোগিতা, আন্ত কলেজ সংঘর্ষ প্রতিযোগিতা। এই যে আমরা দেখতেছি কি যে গত কয়েকদিন ধরে একভাবে সিটি কলেজ আর ঢাকা কলেজের মধ্যে সংঘর্ষ প্রতিযোগিতা চলতেছে। কয়েকদিন আগে এই ঢাকা কলেজ ওই যে আইডিয়াল কলেজের সাথে সংঘর্ষ প্রতিযোগিতা করে এই যে ট্রফি মানে আইডিয়াল কলেজের নেম প্লেট মানে সাইনবোর্ড খুলে নিয়ে চলে আসলো, প্রতিযোগিতায় জয়লাভ করলে যা হয় আর কি। বাপুরে না, মাথা আমার খারাপ হয়নি। কি করতে এটা আন্ত কলেজ সংঘর্ষ প্রতিযোগিতা করছি, একটু মনোযোগ দিয়ে শোনো। বিষয়টা হচ্ছে কি যে এই যে কলেজগুলোর ভিতরে যে সকল বিষয় নিয়ে গ্যাঞ্জাম ফেসাদ হচ্ছে, বিষয়গুলো একেবারে মামুলি তুচ্ছ, কিন্তু সংঘর্ষ হয়ে যাচ্ছে বড় বড়। তাহলে এই যে প্রতিযোগিতা, তারপরে এটা খেলাধুলার পর্যায়ে যদি আমরা চিন্তা করি যে এক পক্ষ ঢাকা কলেজ, এক পক্ষ সিটি কলেজ, বা এক পক্ষ অমুক কলেজ আর এক পক্ষ তমুক কলেজ, এরা খেলতেছে, তাহলে রেফারি কারা? রেফারি আছে বাবু, রেফারি মধ্যস্থকারী, রেফারি দাতে কি থাকে? ফুটবল খেলা হলে বাসি থাকে, আমাদের এখন যারা রেফারি তাদের হাতে খালি বাসি আছে, সংঘর্ষ থামানোর অন্য কোনো উপায় তাদের হাতে কিন্তু নেই। তারা রেফারির মতো বাসি নিয়ে মাঝখানে খালি এই পক্ষ বাসি দিচ্ছে, ওই পক্ষের বাসি দিচ্ছে, থামানোর সুযোগ হচ্ছে না। তাহলে খেলাধুলা যেহেতু, তাহলে দর্শক কারা? দর্শক আমরা, আমরা হলাম দর্শক। ওই যে ধরো বিশ্বকাপ খেলা হলে আমরা টিভিতে দেখি, আমরা যারা দূরে আছি তারা এখন টিভিতে দেখা দর্শক। আর যারা ঢাকায় রাস্তায় গাড়ির মধ্যে বসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতেছে যে অ্যাম্বুলেন্সটা দুই পাশে পু পু করতেছে ঘন্টার পর ঘন্টা, তারা হচ্ছে মাঠে বসে দেখা দর্শক। এই খেলা দেখার দর্শক যারা রাস্তায় আছে তারা সবচেয়ে কাছের দর্শক, আর আমরা দূরত্বে দেখতেছি, বুঝেছো? এই যে এইরকম খেলা মনে করো যে ওই যে বিশ্ব একাদশ আর এই যে অমক একাদশ, এটা খেলা হয় না যে অমক দেশের সাথে বিশ্ব একাদশ, এইরকম খেলাও কিন্তু এখন চলতেছে। সংঘর্ষের খেলা কিন্তু এখন আরেকটা চলতেছে। তিতুমির কলেজে আমরা দেখলাম যে তিতুমির সংঘের সাথে খেলা জমে গেল কি সাধারণ সংঘ। সেখানে এক পক্ষ না, সরকারি সংঘ আর তিতুমির সংঘ। সেখানে কিন্তু দর্শক ছিল কারা? ওই যে রেল লাইনে যারা ট্রেনে করে যাতায়াত করতেছিল তারা, বিশেষ করে বাসে করে যাতায়াত করতেছিল তারা। এই যে দর্শক, এরা কিন্তু খুব উপভোগ করেছে। সবচেয়ে উপভোগ করেছে কারা? ট্রেনের মধ্যে যারা ইট পাটকেল খায় রক্তাক্ত অবস্থা হয়ে গেছে, সেই দর্শকগুলো খেলা সচক্ষে উপভোগ করেছে, আবার কষ্ট যন্ত্রণাও ভোগ করেছে। এইরকম খেলা, এইরকম আন্ত বিশ্ববিদ্যালয়, আন্ত স্কুল, আন্ত কলেজ সংঘর্ষ প্রতিযোগিতা বাপু চলতেছে। তাহলে কোচ কারা? কোচও আছে। এই কোচ কারা সেটা তো তোমরাও বুঝতেছো, আমরাও বুঝতেছি। কোচরা কিন্তু সূক্ষ্ম ভাবে প্ল্যান করে দিচ্ছে যে এইভাবে যে ওইভাবে যে গোল দিতে হবে, সেই রকম তোমরা এদিক দিয়ে ওই দিক দিয়ে যায় গোল দিবা, এদিক দিয়ে ওই দিক দিয়ে গ্যাঞ্জাম করবা, এইরকম কোচও কিন্তু আছে। আর ম্যানেজারই করতেছে কারো জানো? এই সাধারণ ছেলেপেলের গার্জেনরা, সাধারণ ছেলেপেলে শিক্ষার্থী যারা ছাত্র ছাত্রী, তাদের গার্জেনরা কিন্তু ম্যানেজারের দায়িত্ব পালন করতেছে। তারা মনে করতেছে করুক, একটু থামাবো কে, যদি আমার একটা সমন্বয়কের পোস্ট আমার ছেলেটা পাইয়ে যায় তাহলে তো ভালোই হবে, আর একটু গ্যাঞ্জাম ফেসাদ করলে, একটু সংঘর্ষ খেলাধুলা করলে সমস্যা কি? এই গার্জেনরা কিন্তু তাদের বাচ্চাদের থামাতে পারতেছে না, তারা ম্যানেজারের দায়িত্ব পালন করতেছে। এই বিষয়গুলো চিন্তা করে আমার কাছে মনে হলো যে এটা হচ্ছে আন্ত কলেজ সংঘর্ষ প্রতিযোগিতা বা এই ধরনের একটা কিছু হবে। তো ভাবলাম যে তোমাদের কাছে একটু কই, এই প্রতিযোগিতাটা আমাকে আবার দেখতেও লাগতে পারে, দেখে যাচ্ছি যখন, তখন আরো দেখতে হতে পারে।